জায়গায় জড়ো করলে কৌলিন্য অকৌলিন্য নিয়ে দ্বিধা আসবে। কি দরকার সেই দ্বিধা দ্বন্দ্ব সংঘর্ষ সৃষ্টি করা? সমবেত উপাসনা সবাইকে এক করার জন্য প্রবর্তিত। যে কে হয় এই উপাসনায় যোগদান করুন, তাকে পূজার উপচার নিশ্চয়ই সঙ্গে করে নিয়ে আসতে হবে। আর একজনের বাড়িতে উপাসনা হচ্ছে, এই যুক্তিতে আমি শূন্য হস্তে যাব এ চলবে না। হয় একগুচ্ছ বিলবা, নয় 3টি বিলবা, নতুবা কয়েকটি ধূপচন্দন কাটি, অথবা যত সামান্য ভোগ নৈবেদ্য, যার যেমন সুযোগ বা সুবিধে তা সবাইকে নিয়ে আসতে হবে। আমার বাড়িতে উপাসনা, তুমি এলে উপচার নিয়ে, তার জন্য বলবো আমার সম্মানহানি হলো, এ হবে না। সমবেত উপাসনা সবাইকে সমান করে, এখানে সবাই মিলে এক হয়। সম্মান অসম্মানের প্রশ্ন এখানে নেই। সমবেত উপাসনার সর্বশেষে অঞ্জলি, সেই সময়ে এবং প্রণামকালে বা প্রসাদ নেবার সময়ে কোনো হুড়োহুড়ি হবে না, শৃঙ্খলা রাখা চাই। সমবেত উপাসনাতে কখনো পক্ষান্ন ভোগ দিও না, কারণ তাতে বিশৃঙ্খলার সৃষ্টি হতে পারে, তাতে উপাসনার প্রকৃত উদ্দেশ্য পণ্ড হয়ে যেতে পারে। এই উপাসনাতে ব্রহ্মগায়ত্রীর পরেই আমরা কিছু কাল স্তব্ধ হয়ে থাকি। তখন আমরা জগন্মঙ্গল সংকল্প করি, মনে মনে ভাবি, ওম জগন্মঙ্গলোহাং ভবামি, আমি জগতের মঙ্গলকারী হচ্ছি। ওম জগন্মঙ্গলোহাং ভবামি, আমি জগতের মঙ্গলকারী হচ্ছি। ওম জগন্মঙ্গলোহাং ভবামি, আমি জগতের মঙ্গলকারী হচ্ছি। আমার দেহ মন প্রাণ আত্মা সব জগতের মঙ্গলের জন্য তৈরি হচ্ছে। তারপরে মনে মনে যা যা ইষ্টনাম জপ শুরু করি। এই স্বাভাবিক সেতুটুকুকে তোমরা পূর্ণরূপে সদ্ব্যবহারে আনো, এইটি তোমাদের প্রতি আমার নির্দেশ। আজকে গয়ানাথ সাহা দাদার জন্মদিন। নেলিনগর অখণ্ড মণ্ডলীর পক্ষ থেকে সকল ব্রাতা ভগ্নীর উদ্যোগে আমরা ছোট্ট একটা আধ্যাত্মিক সেলিব্রেশনের মাধ্যমে এই জন্মদিনটাকে পালন করছি। আমরা এই জন্মদিন উপলক্ষে ওনাকে মণ্ডলীর পক্ষ থেকে একটা অখণ্ড সংহিতা উপহার দেব, ঠিক আছে? সেটা তুলে দেবে আমাদের সকলের পক্ষে আমাদের তাপসদা গয়াদার হাতে, সেটা তুলে দেবে। দিন। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. ভালো করে দেখান। সুস্থ থাকুন। আজকে বলুন দেখাইছি। জানাটা ইয়ে করতে। এটা দি।
একটু নাম কি জপ আটকানো? নাম জপ করুন। আমাদের হ্যাঁ একটু নাম জপ শান্তি ওম শান্তি ওম শান্তি। আমরা চাই আমাদের গয়াদা আমাদের মধ্যে অনেক দিন থাকবে, সুস্থ এবং সবলভাবে উনি আমাদের মধ্যে বেঁচে থাকবে, এই প্রার্থনায় আজকে আমরা বাবা মনির কাছে রাখছি। এবং এই উপলক্ষে ওনাকে আজকে মিষ্টিমুখ করাবে আমাদের মণ্ডলীর সাধারণ সম্পাদক এবং সম্পাদক মণ্ডলীর সব মণ্ডলীর প্রাণ বলরাম দা। উনি প্রথমে আমাদেরকে ওনাকে একটু মিষ্টিমুখ করাবে, তারপর আমাদের বাকি সব গুরু ভাই বোনরা আজকে ওনাকে মিষ্টিমুখ করাবেন। অল্প অল্প করে নেবেন, কারণ না হলে বেশি খেতে পারবেন। জয় গুরু জয় গুরু।